তার নিউ হাউসে আমাদের এডমন্টনে আমরা চলে এসেছি। এডমন্টনের নতুন গড়ে আমরা আমাদের সবকিছু নিয়ে আমরা প্রবেশ করছি। নতুন গড়ে আমাদের সবকিছু নিয়ে এই যে আমাদের বড় গাড়ি নিয়ে আসলাম। এই আমরা গেলাম, এই যে আমাদের গড়ের নাম্বার। বেশি দূর রাস্তা নেবা যাও যাও যা করলাই আর কি তার হয়েছে গাড়িতে। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেই ভোর রাতে রওনা দিয়েছিলাম। সেখান থেকে 4.5 ঘন্টার জার্নি করে বিমান জার্নি করে সেখান থেকে চলে আসলাম ক্যালগারিতে আসার পরে কিছুক্ষণ যাত্রা বিরতি, সেখানে জুম্মার নামাজ আদায় করলাম। আদায় করার পরে আমরা এডমন্টনের উদ্দেশ্যে রওনা দিয়ে এডমন্টন চলে আসলাম। আমাদের সংসারের খুঁটিনাটি জিনিসপত্র, আমাদের যে সংসার এখানে করব আমরা 6 জনের, এই সংসারের খুঁটিনাটি জিনিসপত্র আমরা নিয়ে আসলাম। আমরা ঘরে প্রবেশ করছি। এই আমাদের প্রবেশ করছি, এই আমাদের সিটিং রুম, এডমন্টনের সিটিং রুম। আমরা চলে আসলাম আমাদের ঘরে। এই যে আমাদের বেডরুম, নিচে হইলো 3 বেডরুম আর উপরে 2 বেডরুম, 5 বেডরুম। এই হচ্ছে আমাদের কিচেন। দুইটা সিঙ্গেল আছে আর 3টা হইলো ডাবল। এই হচ্ছে আমাদের কিচেন, আর নিচে সিঙ্গেল 2টা এই আছে। হচ্ছে আমাদের কিচেন, আর একটা ডাবল আছে নিচে। আমাদের বেডরুম, এই হচ্ছে ওয়াশরুম, এটা আমার বেডরুম, এটা হচ্ছে ওয়াও কুইন বেডরুম। সিঙ্গল কোন না নিচে একটা গিয়া আছে। নাইস না, হ্যাঁ। ভেরি সিঙ্গল। আমাদের ভাই আমরা করে তাকে দেখলাম মানুষ, আমি তো পুরো লোক তাফসীর এই হচ্ছে আরেকটি বেডরুম, ফটোটা আমি দেখি দিইনি। এই হচ্ছে আরেকটা বেডরুম। ঠিক আছে সবাইটা নিয়ে নিচ্ছে, আমারটা কোনটা জানি না। তুমি চেয়ারম্যান না দাও, তুমি চেয়ারম্যান না না না, তুমি দাও দেবেন না, তুমি দাও। না রে ভাই, আমি না। আমি না খাই, আমি না খাই, আমি না। আমি আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি আপনাদের দোয়ায়। আমরা আলবার্টা প্রভিন্সের ক্যালগারি হয়ে এখন এডমন্টন শহরে চলে এসেছি। আমরা যে এয়ারবিএনবি যুগে যে গড় নিয়েছিলাম সেই গড়ে এসেছি। অত্যন্ত চমৎকার একটা গড়, গুছানো গড়। আমরা 2 ফ্লোরে মিলে আমরা 6 জন থাকবো, উপরে 3 জন, নিচে 3 জন। তো চমৎকার পরিবেশ, ডাইনিং, ফ্রিজ, এভরিথিং ওয়েল ফার্নিশ। হ্যাঁ, হোপফুলি আমরা এনজয় করব। আপনারাও আমাদের সাথে থাকলে আমরা আউটডোরের যে সিনারিগুলো আপনাদেরকে দেখাবো তা আশা করি আপনারা উপভোগ করবেন, এনজয় করবেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া আমরা যে এডমন্টনে পৌঁছাইতে পারছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। থ্যাংক ইউ আজিজ ভাই, তাই যে অত কষ্ট করিয়া অত চয়েসেবল সব জিনিস আমরা লাগে করছেন। আর বাকি দোয়া করবা আমরা যে বালাফটা সফরটা শেষ করে যেতাম পারি। লাইভ কতটা নিজেও জানি না। থ্যাংক ইউ লাইভ করা আজিজ ভাই যে আমার আসি সরি এনজয় করতাম পারি। আর ইকবাল ভাই লাইভ করা তাদের থ্যাংক ইউ মেনি থ্যাংকস। বাই বাই, শুক্রিয়া। ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে। আসলে আমরা অনেক কষ্ট হলেও আসলে পৌঁছাতে পেরেছি। আসলে আমরা যে এয়ারবিএনবিটা বুক করছিলাম, এটা যেরকম ধারণা করছিলাম তার চাইতে অনেক সুন্দর।
মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছে। ইনশাআল্লাহ আমরা এখানে এনজয় করব। ধন্যবাদ সবাইকে। আমি আসলে এয়ারবিএনবি তো থাকছি, বহুত এয়ারবিএনবি থাকছি, বহুত জায়গা ঘুরছি। এটা হলো বেস্ট এই পর্যন্ত আমার দেখা যত এয়ারবিএনবি দেখছি বেস্ট। এবং আজিজ ভাইকে আসলে অ্যাকচুয়ালি আজিজ ভাইয়ের ধন্যবাদ। এয়ার টিকেট, ট্রান্সপোর্ট, এয়ারবিএনবি হোটেল, বাকি টিপস অ্যান্ড প্ল্যান সবগুলো এক্সেলেন্ট। বাকিগুলো তো আর ইনশাল্লাহ বাকি ভালো থাকবো আর সুস্থ থাকতাম, এটা হলো সবার আমরা আশা ভরসা। দোয়া করবো সবাই ইনশাল্লাহ বাকি দিনগুলো সুন্দর করে কাটাইতাম। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে খুব ভালোই লাগে, অনেক জার্নি করার পরে আসলে এখানে আমাদের পরে টায়ার্ড লাগেন না, যেহেতু কালকে রাত্রেও ঘুম নাই, আজকে সারাদিন জার্নি এর পরেও টায়ার্ড লাগেন না। আমরা পরিবেশটাও খুব সুন্দর, যে এয়ারবিএনবিটা হয়েছে লাগে আমরা আজিজ ভাই সহ আর সাব্বির ভাই, ইকবাল ভাই অলরেডি ধন্যবাদ, তারা আগে প্রসেসিং করছেন মানে এয়ারবিএনবি প্লাস টিকিট গাড়ি সুতা মিলাইয়া। ধন্যবাদ সবরে। আর আমরা ইনশাল্লাহ আমরা যে কদিন থাকবো এনজয় করবো ইনশাল্লাহ।